কলকাতায় মোদি না এলেও উত্তরে শুরু হলো গীতা পাঠের জমজমাট আসর। মোদির কলকাতা গীতা পাঠে না আসলেও উত্তরে শুরু হলো 7 দিনের জমজমাট গীতা পাঠের আসর। জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় এই প্রথম বসেছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আসর। পাহাড় সহ উত্তরের বিভিন্ন স্থান থেকে বিশেষ ব্রাহ্মণের দল উপস্থিত হয়েছেন এই গীতা পুরাণ পাঠের অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কলস যাত্রা করে উদ্যোক্তারা। বুধবার সকাল থেকে শুরু হয়েছে পবিত্র গীতা পুরাণ পাঠ। রাজ্য রাজনীতি যখন কলকাতার গীতা পাঠের আসরে নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে উত্তাল, সেই সময় শীতের আমেজ গায়ে মেখে উত্তরের জলপাইগুড়িতে মহিলা মণ্ডলীর শামিয়ানার নিচে পোয়াল বিছানো জমিতে বসে এক মনে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্রাহ্মণ পণ্ডিতদের মুখে গীতা পুরাণ পাঠ শুনছেন খোশ মেজাজে। এ প্রসঙ্গে গীতা পুরাণ পাঠের উদ্যোক্তাদের অন্যতম উষা লামা জানান, সনাতন ধর্মাবলম্বী আগামী প্রজন্মের মধ্যে পবিত্র গীতার বাণী ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামী 7 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। জলপাইগুড়ি শহ ডুয়ার্সের বিভিন্ন স্থান থেকেও কৃষ্ণ ভক্তরা আসছেন এই অনুষ্ঠানে। গীতা পুরাণ পাঠের সঙ্গে প্রতিদিন ভক্তবৃন্দের জন্য ভান্ডারার আয়োজন রাখা হয়েছে। পূজা পাঠের বিরতির সময় ভক্তদের মধ্যে ভান্ডারা থেকে প্রসাদ বিতরণ করা হবে প্রতিদিন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। शाश्वतवाचं प्रसन्ना विधिहरिगिरिशा राधितालङ्करोतु नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् रसानां छन्दसामपि প্রায় এটা চলবে আমাদের আজকে থেকে শুরু। এটা আমাদের 7 দিন যাবত চলবে। 26শে ডিসেম্বর আমাদের এই পুরাণটি শেষ হবে। আমরা সকলেই মিলে, শুধু আমাদের পাড়া নয়, আমাদের চারিপাশে যারা আছে সকলে, দিদি বোন ভাই সকলেই মিলে আমরা করেছি এই ভাগবত পুরাণটা। আমরা এই পুরাণটি আজকে আমাদের কলস যাত্রা শুরু হয়েছে সকাল 10টা থেকে। আমরা এই পুরাণটি করেছি, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পাড়াতে হোক, এই পাশের পাড়াতে হোক, যারা যারা আমাদের এই পুরাণে এসে অংশগ্রহণ করবে সকলের মঙ্গল যেন হয়। শুধু আমাদের জন্য নয়, এই পুরাণটা সকলের গ্রামবাসীর জন্যই আমাদের এই পুরাণটা করা হয়েছে। সকলে যাতে মঙ্গল হয়, যারা আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে বা যাদের উদ্ধার হয়ে গেছে তারা যেন শান্তি, তাদের আত্মার যাতে শান্তি হোক, যারা আছে তাদেরও মঙ্গল যেন হোক, সেই জন্য আমরা এই পুরাণটি করেছি। গোটা অনুষ্ঠানটি কি